আচ্ছা, হেডিং দেন লব্ধি। হেডিং দেন লব্ধি। সামনে আসো, সামনে আসো। যাও তো, প্রশ্ন করলে। আচ্ছা, লব্ধি জিনিসটা কি আমরা যদি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। অনেকগুলি ভেক্টর যোগ করলে যদি একটা ভেক্টর পাওয়া যায় সেটার নাম লব্ধি। মনে করলা যে বৃষ্টি পড়তেছে, বাতাস বইতেছে, বৃষ্টি পড়ছে বাতাস বইতেছে, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টিটা একটু বাঁকা হয়ে পড়বে। বা মনে করলা নৌকা, স্রোত বইতেছে, নদীর স্রোত বইতেছে, নৌকা চালাইতেছে, নৌকা একটু বাঁকা হয়ে চলবে। অথবা মনে করলা যে তুমি দুইজন একটা বস্তুকে দুই দিকে ধরে টানতেছো, ফলে বস্তুটা কিন্তু দুই দিকে যাবে না, বস্তুটা যে কোনো কোন দিকে যাবে, একদিকে যাবে, তাহলে যেদিকে বল বেশি সেদিকে যাবে। এটার নামই কি? লব্ধি। তার মানে অনেকগুলি ভেক্টর মিলে যদি কয়টা ভেক্টর পাওয়া যায়, একটা ভেক্টর পাওয়া যায়, সেটার নাম কি বলেন তো? লব্ধি। আরো সুন্দর করে বললে অনেকগুলি ভেক্টরের সমষ্টিকে কি বলে বলেন তো? লব্ধি বলে। তাহলে লেখেন একাধিক ভেক্টরের যোগফলকে লব্ধি বলে। একাধিক ভেক্টরের যোগফলকে লব্ধি বলে। লিখছো? একাধিক ভেক্টরের যোগফলকে লব্ধি বলে। লিখছো? তাহলে লেখো। তারপর যাও, চেপে যাও, চেপে যাও। বসে কেন? বস্তা করলে নাও, বস্তা সমগ্র করলে নাও। তুমি বিষয়টাই বসো। বস্তা করলে, বস্তা নাই তোমার? আচ্ছা, আমি যা বলছিলাম, তোমাদেরকে। তাহলে আমার কাছে দুইটা ভেক্টর আছে মনে করলা, একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। এই দুইটাকে যোগ করলাম, আমরা যেটা পেলাম সেটার নাম হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে একটা পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, এই দুইটাকে যোগ করলাম, তাহলে কি পাইলাম? রেজাল্টেন্ট ভেক্টর পেলাম। আচ্ছা, মনে করলা যে উম, তোমার কাছে 2 টাকা আছে, তোমার কাছে $2 আছে মনে করলা, আর আমার কাছে মনে করলা 100 টাকা আছে। তাহলে যোগ করলাম $102। নাকি? মানো নাই? 102 টাকা, তারপরও মানবা না? তাহলে $102ও মানলা না, আবার কি 102 টাকাও মানলা না। তার মানে কি ডলার আর টাকা যোগ করা যায়? যায়। যদি ডলারকে টাকায় বা টাকারে ডলারে কনভার্ট করা হয় তাইলে কিন্তু যোগ করা যাবে। কিন্তু আক্ষরিক ভাবে 10 আর 2 কিন্তু যোগ করতে পারবো না। কেন? কারণ কি এই দুইটার কি একক সেম, জাত কিন্তু সেম না। তার মানে কি দুইটা ভেক্টরকে কি যোগ করা যাবে যদি তাদের কি সেম হয়, জাত সেম হয়। যদি জাত সেম না হয়, তাহলে জাত সেম করে যোগ করা যাবে। যেমন তোমরা ছোটকালে শিখছিলা বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, মনে আছে? বি ইকুয়াল টু ইউ প্লাস এটি শিখছিলা। এখানে ইউ আর এ যোগ করতে পারি নাই, কিন্তু যখন এর টি দিয়ে গুণ করছি তখন কিন্তু যোগ করতে পারছি। যখন তোমরা লিখছিলা যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে দেখো ইউ এর সাথে এ বা ইউটির সাথে এ যোগ করতে পারি নাই, কিন্তু কি বলতো দুইটাকে যখন পিছন চলে যাবো, দুইটাকে যখন আমরা কি করছি বলতো, দুইটাকে যখন আমরা কি করছি কোন একটা সংখ্যা দিয়ে বা কোন একটা রাশি দিয়ে, এখানে বসো, চাপে যাও, চাপে যাও, বস্তা বলে। আচ্ছা, দুইটা রাশিকে যখন আমরা একটা রাশিতে কনভার্ট করতে চাইছিলাম সেটা পসিবল হয়েছে। কিভাবে পসিবল হয়েছে? আমরা কি করছিলাম বলতো, ইউরে টি দিয়ে গুণ করছি।
তাহলে ইউ এর একক কি ছিল? মিটার পার সেকেন্ড। টি এর একক কি ছিল বলতো? সেকেন্ড। গুণ করলে একক কি হয়েছে? মিটার। আবার এর একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি স্কোয়ার কত? সেকেন্ড স্কোয়ার একক কত হয়েছে? মিটার। দেখছো তাহলে এই দুইটা একক আবার মিলছে না, এদেরকে আবার যোগ করা গেছে। তার মানে দুইটা ভেক্টর রাশি যদি ভিন্ন জাতের হয় যোগ করা যাবে না, বিষয়টা তা না। যোগ করা যাবে যদি কি হয়, বিভিন্ন রাশি দিয়ে গুণ করে আবার কি বানানো যায়, একই জাতের বানানো যায়। তাহলে সেই জন্য দুইটা ভেক্টর যোগ করতে হইলে প্রথম কথা হচ্ছে তাদের জাত এক হইতে হবে। যদি কোনো কারণে ভিন্ন জাতের হয় তাহলে এক জাত বানায় যোগ করতে হবে। দুই নাম্বার কথা, দুইটা ভেক্টর যদি আমরা কি করতে চাই, যোগ করতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? দুইটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? মনে করা যে বাংলাদেশে বৃষ্টি হইতেছে আর চায়না বাতাস বইতেছে, এই জন্য কি বাংলাদেশে বৃষ্টি বাঁকা হয়ে পড়বে? কথা বুঝছো কি বলছি? বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর চায়না বাতাস বইছে, ওই জন্য বৃষ্টি বাঁকা হয়ে পড়বে, যেহেতু বাংলাদেশ বৃষ্টি হইতেছে বাঁকা হয়ে পড়বে। তা এটা কি সম্ভব? সম্ভব না। আচ্ছা ঠিক আছে, মনে করলো বাংলাদেশে এই বৃষ্টি হইতেছে বাতাসও বইতেছে, কিন্তু সকালে বৃষ্টি হইতে বিকালে বাতাস বইবে, এই জন্য কি সকালের বৃষ্টি বাঁকা হয়ে পড়বে? তার মানে কি, একটা ভেক্টরের বা একাধিক ভেক্টরের লব্ধি বের করতে হলে তিনটা শর্ত মানতে হবে। এক নাম্বার, তাদের জাত এক হইতে হবে। দুই নাম্বার হচ্ছে তারা একই সময়ে কাজ করতে হবে। তিন নাম্বার কথা হচ্ছে একই বিন্দুতে কাজ করতে হবে। কথা বুঝছেন না বুঝেন? তার মানে এই তিনটা শর্ত মানলে তাদের লব্ধি বের করা যাবে। এখন লব্ধি কেমনে বের করবেন তারও টেকনিক আছে, সেটার আবার পাঁচটা টেকনিক আছে। আচ্ছা এটা একটু পরের কথা। তাহলে প্রথম কথা হচ্ছে লব্ধি বের করার শর্ত কয়টা? তিনটা। কয়টা? তিনটা। তাহলে হেডিং দেন, লব্ধি নির্ণয়ের শর্ত তিনটি। লব্ধি নির্ণয়ের শর্ত তিনটি। এক নাম্বার, ভেক্টর সমূহ একই জাতের হতে হবে। ভেক্টর সমূহ সমজাতীয় হতে হবে। দুই নাম্বার, ভেক্টর সমূহ একই বিন্দুতে কাজ করতে হবে। ভেক্টর সমূহ একই বিন্দুতে কাজ করতে হবে। তিন নাম্বার, ভেক্টর সমূহ একই সময়ে কাজ করতে হবে। তাহলে এই তিনটা শর্ত যদি মানে, তাহলে কি নির্ণয় করা যাবে? লব্ধি নির্ণয় করা যাবে। তাহলে নির্ণয় করার আবার প্রসেস কয়টা আছে, উপায় কয়টা আছে? পাঁচটা। তাহলে লেখেন লব্ধি নির্ণয়ের বিধি বা উপায় পাঁচটি। এক নাম্বার, সাধারণ বিধি। দুই নাম্বার, ত্রিভুজ বিধি। তিন নাম্বার, বহুভুজ বিধি। চার নাম্বার, সামান্তরিক বিধি। পাঁচ নাম্বার, উপাংশ বিধি। তাহলে ভেক্টরের বিধি কয়টা? পাঁচটা। ভেক্টরের বিধি হচ্ছে পাঁচটা, বা নিয়ম হচ্ছে পাঁচটা। আচ্ছা, সাধারণ বিধির ছোটকাল থেকেই শিখে আসছো। ছোটকালে ভেক্টর লব্ধির প্রথম যে নিয়মটা শিখছিল সেটাই সাধারণ বিধি ছিল। মনে করলাম এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে
এখানে আসলাম, আমি এভাবে আসতে পারি, আমি এইভাবে নাইতে নাইতেও তো আসতে পারি, চায়না গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করতে পারি, পারি কি পারি না? তাহলে যেভাবেই হোক অনেকগুলি ভেক্টর মিলে আমি কোথায় গিয়ে পৌঁছাইছি, বি বিন্দুতে পৌঁছাইছি। তাহলে সূত্র কি বলো, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স, তাকে কি বলে বলতো? সাধারণ বিধি। ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বুঝেন? সরাসরি দূরত্ব, ন্যূনতম দূরত্ব, ভাষায় কি? তাহলে আদি বিন্দু কোনটা ছিল? এ, যেভাবে হোক পৌঁছাইছে কোথায়? বি, তাহলে লব্ধি কোনটা? এ বি। এটাই সাধারণ বিধি। তাহলে সাধারণ বিধিটা কি? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর কি সরাসরি দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স, ন্যূনতম দূরত্ব, সেটার নামই কি বলেন তো? সাধারণ বিধি। বুঝছি? আচ্ছা, লেখা লাগবে না, একবারে লিখবো। 2 নাম্বার ছিল ত্রিভুজ বিধি, অলরেডি আমরা এটা শিখছি, মনে আছে? 1 নাম্বার ছিল সাধারণ বিধি, 2 নাম্বার হচ্ছে ত্রিভুজ বিধি। ত্রিভুজের বাহু কয়টা? ত্রিভুজের যে কোনো শেপের ত্রিভুজ হইতে পারে, আমাদের প্রবলেম নাই। এটা সমবাহু হইতে পারে, সমদ্বিবাহু হইতে পারে, ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন হোক, আমার দেখার দরকার নাই, কিন্তু শর্ত হচ্ছে ত্রিভুজ হইতে হবে। ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তাহলে নিয়ম হচ্ছে ত্রিভুজের যে কোনো 2টা বাহু নিবা, যে কোনো 2টা, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যে কোনো 2টা যদি বাহু নেই, একটা এ, একটা বি, একটা সি, তাহলে আমি ফার্স্টে মনে করলাম এসি বাহু নিলাম। তাহলে শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো 2টা বাহু দিয়ে একই ক্রমে, একই ক্রমে মানে কি বুঝাইছে বলেন তো? হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ, হয় ক্লকওয়াইজ না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। ত্রিভুজের 2টা বাহু দিয়ে একই ক্রমে যদি 2টা ভেক্টরকে নির্দেশ করে, একই ক্রমে যদি কয়টা ভেক্টরকে বলতো? 2টা ভেক্টরকে। ডানে বসো, এই যে বসে, বস্তা কোলে, বস্তা কোলে। ত্রিভুজের 2টা বাহু, ত্রিভুজের বাহু কয়টা? 3টা। এর মধ্যে কয়টা বাহু নিবা? যে কোনো 2টা বাহু নিবা। বাহু নেওয়ার পরে তাদেরকে কি করবা? একই ক্রমে 2টা ভেক্টর নির্দেশ করাইবা, ঠিক আছে? যেমন আমি একটা এসি নিলাম আর একটা সিবি নিলাম, তাহলে একই ক্রমে এই যে ক্লকওয়াইজ ঘুরতেছে না, তাহলে বাকি রইলো কোনটা? এবি বাহু। তাহলে সেটা কি হবে বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ নামে এদিকে ঘুরবে। তাহলে তাহলে লব্ধি নির্দেশ, তাহলে লব্ধি নির্দেশ করতে হইলে আমরা ডাবল এরো দিয়ে লিখবো। যে কোনো ভেক্টর নির্দেশ করতে হইলে সিঙ্গেল এরো দিয়ে লিখবো, আর লব্ধি বুঝাইতে হইলে কি দিব? ডাবল এরো। তাহলে সেটা যে কোনো ত্রিভুজ হইতে পারে। আমি 2টা বাহু একই ক্রমে কি ক্লকওয়াইজ দিছি, আমি ইচ্ছা করলে 2টা বাহুকে একই ক্রমে কি করতে পারতাম বলতো? অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারতাম, যে এটা একটা বাহু, এইটা একটা বাহু, তাহলে এটা হচ্ছে তাদের লব্ধি। তার মানে এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, কি বলতো? আর। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে বলেন তো? এসির সাথে কি বলতো সিবি যোগ করলে কি পাইলাম বলতো? এবি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? ত্রিভুজ বিধি। তাহলে একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহু, কয়টা বাহু? কয়টা বাহু? যে কোনো 2টা বাহু দিয়া 2টা ভেক্টরকে যদি কি করি বলতো? সূচনা করতে পারি, দেখাইতে পারি, নির্দেশ করতে পারি, প্রকাশ করতে পারি, তাইলে অপর যে বাহু বাকি থাকবে সেটা দিয়ে কি করবে? বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশ করা যাবে। বুঝছি না বুঝলি? কথা কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে বহুভুজ। বহুভুজ বিধি কি ছিল বলেন তো? বহুভুজ কাকে বলে? 2 এর বেশি, আচ্ছা 4-এর বেশি। তো 2টা থাকলে তো কিছু বুঝ হয় না, 3টা থাকলে ত্রিভুজ হয়, 4টা থাকলে চতুর্ভুজ হয়, 4-এর বেশি হইলে তাকে বহুভুজ বলি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে বহুভুজ হইতে হইলে 4-এর বেশি বাহু লাগবে। তাহলে মনে করলা যে আমি একটা ষড়ভুজ নিলাম, মনে করলা এই যে এইটা একটা বাহু, এই যে একটা ষড়ভুজ নিলাম। তাহলে নিয়মটা কি? একটা বহুভুজের যে কোনো একটা বাহু বাদ দিবা, যে কোনো একটা বাহু তোমার ইচ্ছা মতো, যে কোনো বাহু। মনে করো এটা যদি আমি একটা বহুভুজ ধরি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, যে কোনো একটা বাহু চিন্তা করো, যে কোনো বাহু। আমি ইনিশিয়ালি এ থেকে চিন্তা করলাম, এ এফ বাদ দিলাম, এ বাদ। তাহলে নিয়ম হচ্ছে কোন বহুভুজের যে কোনো একটা বাহু বাদ দিল, বাদ দেওয়ার পরে যতগুলি বাহু থাকবে সবগুলি বাহু দিয়া একই ক্রমে অনেকগুলি ভেক্টর নির্দেশ করব। তাহলে একটা বাহু বাদ দিলে এটার কয়টা বাহু থাকে? 5টা বাহু। তাহলে এই বাকি 5টা বাহু দিয়ে কি করব? 5টা ভেক্টরকে নির্দেশ করতে পারবো। শর্ত হচ্ছে একই ক্রমে নির্দেশ করতে হবে।
করার পরে বাকি রইল কোনটা, এ এফ বাহুটা। তাহলে সেই এ এফ বাহুটা দিয়া বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশন। বুঝলেন? কোন একটা বহুভুজের একটা বাহু বাদ দিব, বাদ দিলে কয়টা বাহু থাকবে? পাঁচটা। তাহলে এই বাকি পাঁচটা তো না, অনেকগুলো থাকতে পারে। যদি এখানে ষড়ভুজ না হয়ে 100 ভুজ হইতো, তাহলে 99টা বাহু থাকতো। তাহলে 99টা বাহু দিয়ে কি শর্ত কি, 99টা ভেক্টর নির্দেশ করব, কিন্তু কি দিকে? একই দিকে নির্দেশ করব। তাহলে যেই বাহুটা বাদ দিলাম সেটা দিয়ে কি করব? বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করি, এটা যদি আমার কাছে এ বি বাহু, এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, এটা যদি আর ভেক্টর হয়, এটা যদি এস ভেক্টর হয়, এটা যদি টি ভেক্টর হয়, বুঝলা কিছু? তার মানে কি, এ এফ বাদ দিয়ে বাকি সবগুলি দিয়ে কি করছি বলতো? একই ক্রমে ভেক্টর নির্দেশ করছি। কাউকে লিখতে বলি নাই, খালি শুনতে বলছি। তাহলে বাকি রইল কোনটা? এ এফ বাহু। তাহলে সেই এ এফ বাহু দিয়ে কি করবে? বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। তার মানে এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্টেন্ট যদি ইউ দিয়ে লিখি। তার মানে এই চিত্র থেকে আমরা কি করতে পারি বলতো? ইউ ইকুয়াল টু কত? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এফ প্লাস টি। বুঝছি না বুঝিনি, বুঝছি না বুঝিনি। দেখো, আমার কাছে বিভিন্ন টেকনিক থাকতে পারে, কিন্তু রেজাল্টেন্ট কি আলাদা হবে? এটা যদি আমি সাধারণ বিধি দিয়ে লিখতাম, অ্যান্সারটা যা আসতো, ত্রিভুজ বিধি দিয়ে যদি প্রকাশ করতাম, অ্যান্সার কি আলাদা আসতো? তার মানে টেকনিক আলাদা, কিন্তু অ্যান্সার কি হইতে হবে? সেম হইতে হবে। এটা কিন্তু বাস্তবের সাথে হুবহু মিলে যাবে। আমরা অনেক সূত্র নির্ণয় করে বলছিলাম যে এটার সাথে বাস্তবের সাথে মিলে না, অনেক ফিক্স আছে, অনেক বাগ আছে যেগুলি আমরা ফিক্স করতে পারি না। কিন্তু এই যে সূত্রগুলি শিখতেছি, এগুলি হুবহু মিলে যায়। তার মানে বাস্তবের যতগুলি ভেক্টর আছে সেগুলি যোগ করলে যা আসবে, এখান থেকে ক্যালকুলেশন করলে হুবহু কি আসবে? তাই আসবে। তার মানে টেকনিক আলাদা হইতে পারে, কিন্তু অ্যান্সার কি আসতে হবে? সেম। তার মানে ইচ্ছা করলেই কিন্তু এক সূত্র থেকে আরেক সূত্র কনভার্ট করা যাবে। যেমন বহুভুজ বিধি কিন্তু আসলে সাধারণ বিধির একটা রূপ। সাধারণ বিধি কি ছিল? বস্তু যেখানে 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 যাক, ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো, যদি এমনই হইতো তাহলে এই বস্তুটা বিভিন্ন দিকে ঘুরে এখানে আসছে, ইনিশিয়াল কোনটা? এ, ফাইনাল কোনটা? এফ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স না? বুঝছেন না বুঝেন নাই? ইভেন এটারে ত্রিভুজ বিধি দিয়েও ব্যাখ্যা করা যায়। কিভাবে? একটু খেয়াল করো। মনে করো আমার কাছে এ বি সি, এটা একটা কি ত্রিভুজ না? তাহলে একটু চিন্তা করে বলো, তাহলে আমার কাছে যদি এটা ত্রিভুজ কনসিডার করি, তাহলে এই দুইটা কি একই ক্রমে না? তাহলে এটা কি করবে? বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। তাহলে এটা যদি বিপরীত ক্রমে নির্দেশ করে, তাহলে এটাকে যে পি প্লাস কিউ লিখতে পারবো। বুঝছি? বুঝি না বুঝি না। আবার খেয়াল করে দেখো, এটা এ, এটা সি, এটা ডি, তাহলে এটাও একটা ত্রিভুজ না? দেখো, এ সি ডি, এটা একটা কি ত্রিভুজ। তাহলে এসি যে দিকে, সিডি একই দিকে না? তাহলে এই লাস্টের যে বাহুটা আছে সেটা কি করবে? বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করবে। তার মানে এটা কি হবে বলেন তো? পি প্লাস কিউ প্লাস কত আর, বুঝে আসে না আসে না? আবার চিন্তা করেন, এ বি ই, এইটা আরেকটা ত্রিভুজ না? দেখেন তো, এই দুইটা বাহু কি একই ক্রমে না? তাহলে এই বাহুটা কি করে বলেন তো? বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? লব্ধি। তার মানে এটা কি হবে বলেন তো? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। কথা বুঝছেন না বুঝেন? এই যে এ ডি ই, তাহলে এডি মানে কত? পি প্লাস কিউ প্লাস আর, তার সাথে কি যোগ হবে বলেন তো? এস যোগ হবে। তাহলে কি হইলো বলতো? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। বুঝছেন না বুঝেন? তাহলে বাকি রইলো কি বলেন তো? এ ই এফ। তাহলে এইটা একটা ত্রিভুজ না? তাহলে এই দুইটা কি একই ক্রমে? এটা দেখছেন কোন ক্রমে? বিপরীত ক্রমে। কি নির্দেশ করতেছে? লব্ধি নির্দেশ করতেছে। তার মানে এটা কি হবে বলেন? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস সি। কথা বুঝছেন না বুঝেন? বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? তার মানে কি, এক সূত্র আরেকটা সূত্র থেকে কি করা যাবে বলেন তো? কনভার্ট করা যাবে, ইচ্ছা করলেই করা সম্ভব। এবং মজার বিষয় খেয়াল করছেন আপনারা, খেয়াল করেন নাই মনে হয়, এখানে অনেকগুলি ত্রিভুজ ছিল, কিন্তু মজার বিষয় কি, সবগুলি ত্রিভুজের কমন পয়েন্ট এ ছিল। খেয়াল করছেন নি? সবগুলি ত্রিভুজের কমন পয়েন্ট কি ছিল? এ। কেন? কারণ বলছিলাম কিন্তু যে ভেক্টর অনেকগুলি থাকতে পারে, কিন্তু ক্রিয়া বিন্দু কয়টা লাগবে? একটা। নাইলে কিন্তু লব্ধি বের করা যাবে না। তার মানে এখানে যেভাবেই প্রকাশ করি না কেন, সবগুলি ভেক্টরই কোথায় কাজ করতেছে? এ বিন্দুতে। এখন তুমি বলতে পারো যে স্যার এ বিন্দুতে আবার কেমনে কাজ করে? এটা দেখতেছেন সিডি বিন্দুতে কাজ করে, আপনি আবার বলেন এটা কোথায় কাজ করে? এ বিন্দুতে। আচ্ছা, এটা আমরা অঙ্ক বা সূত্র বোঝানোর জন্য লিখছি, কিন্তু আসলে এই ভেক্টরটা কোথায় কাজ করে বলতো? এই যে প্যারালাল স্থানান্তর করে দিচ্ছি,
কথা বুঝি না, বুঝি না। এটা তুমি দেখতেছো এখানে কাজ করতেছে, কিন্তু এটা আসলে কি বলেন তো? আসলে কাজ করতেছে কোথায়? আসলে এখানে কাজ করতেছে, কারণ আমরা জানি যে কোনো ভেক্টরকে কিভাবে স্থানান্তর করা সম্ভব, প্যারালালি ট্রান্সফার করা সম্ভব। মনে আছে, মান এবং ডাইরেকশন সেম জায়গা যে কোনো বিন্দুতে নিয়ে যাওয়া সম্ভব। কথা বুঝছি না, বুঝি নাই। তাহলে এরকম করে যে কোনো ভেক্টরকে মনে করেন, আপনি যদি মনে করেন আমি এই ভেক্টরটাকে সরাবো, এটাও সম্ভব। এই যে এখানে নিয়ে এই বিন্দুতে বসে, বুঝছেন না বুঝেন? তাহলে যেহেতু কমন বিন্দু এ, তার মানে কি সবগুলি ভেক্টরই কোথায় কাজ করে? এ বিন্দুতে। তাহলে বহুভুজ বিধি কি? কোনো মুখস্থ করার দরকার নাই, তুমি নিজে নিজে যা বুঝছো তাই লিখে দিবা। সংজ্ঞার মধ্যে খালি লিখতে হবে কি বলেন তো, একটা বহুভুজ নিব, নেওয়ার পরে কয়টা বাহু থাকবে? অনেকগুলি বাহু থাকবে। এর মধ্যে কয়টা বাহু বাদ দিবা? যে কোন একটা বাহু বাদ দিবা, বাকি থাকলো সবগুলি বাহু। তাহলে এই সবগুলি বাহু দিয়ে কি করবো বলতো? একই ক্রমে, শর্ত কি, একই ক্রমে অনেকগুলি ভেক্টরকে নির্দেশ করবা। করার পরে বাকি রইলো কোন বাহু? ওই যে বাদ দিছিলাম। তাহলে কি হয় বলতো? ওই বাহুটা দিয়ে কি করবে? বিপরীত ক্রমে তাদের কি নির্দেশ করবে? লব্ধি নির্দেশ করবে। যদি এন বাহু বিশিষ্ট একটা বহুভুজ নেই, তাহলে এন বাহুর মধ্যে একটা বাদ দিলাম, তাহলে রইল কয়টা বাহু? এন মাইনাস ওয়ান বাহু। তাহলে কোন একটা এন বাহু বিশিষ্ট বহুভুজের এন মাইনাস ওয়ান বাহু দিয়ে যদি কি করি বলতো? একই ক্রমে এন মাইনাস ওয়ান সংখ্যক কি নির্দেশ করি? ভেক্টর নির্দেশ করি, তবে যেই বাহুটাকে বাদ দিলাম সেটা দিয়ে কি করবে? বিপরীত ক্রমে ওই এন মাইনাস ওয়ান ভেক্টরের কি নির্দেশ করবে? লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশ করবে। বুঝছি না, বুঝি? ষড়ভুজের মধ্যে একটা বাহু বাদ দিলে কয়টা থাকো? পাঁচটা বাহু দিয়ে যদি পাঁচটা ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করা যায়, তাইলে ওই অবশিষ্ট বাহু দিয়ে কি করে বলেন তো? ওই পাঁচটা ভেক্টরের লব্ধির মান এবং ডাইরেকশন বিপরীত ক্রমে নির্দেশিত হবে। বুঝছি না, বুঝি? ক্লিয়ার? মুখস্থ করতে গেলে সারাদিন লাগবে, কিন্তু বুঝলে শেষ অঙ্ক। তার মানে কোন একটা বহুভুজের সবগুলি বাহু, একটা বাহু বাদ দিয়ে সবগুলি বাহু দিয়ে কি করব? একই ক্রমে, শর্ত খালি একটা, এই শব্দটা বলতে হবে, একই ক্রমে অনেকগুলি ভেক্টরকে নির্দেশ করতে পারলে যে বাহুটা বাদ দিলাম ওইটা দিয়ে কি করবে? বিপরীত ক্রমে তাদের কি নির্দেশ করবে? লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশ করবে। আন্ডারস্ট্যান্ড? বুঝছি না, বুঝি নাই? আচ্ছা, সংজ্ঞা লেখার দরকার নাই, প্রয়োজন হলে বই থেকে রিডিং দিও, এই চিত্রগুলি আগে রাখো। হুম। এক বাহু নিয়ে বাকিগুলি দিয়ে যদি প্রকাশ করতে পারতো তাহলে অবশ্যই সেম আসতো। আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো। বলো, বলো, জোরে বলো। এই যে কি গরম লাগে? আচ্ছা, বলতেছি। পিছনে এসিটা কমায় দাও তো, শোনা। ডান। আমি এগিয়ে যেতে চাই। বুঝেছি। আচ্ছা, এগিয়ে গেলাম। এগিয়ে যেতে চাই।
সালাম আলাইকুম স্যার। বুঝছি স্যার। ক্লাসে ক্লাসে স্যার। 9:30 থেকে। মঙ্গলবার। বলতে যাচ্ছিলাম আমরা তোমাদের আগাবো। এগিয়ে যেতে মন চায়, আগায় দিতে চায় না। লেখেন সামান্তরিক বিধি। লেখো সামান্তরিক বিধি। বাচ্চারা সামান্তরিক মনে আসেনি? সামান্তরিকের কনসেপ্ট কি বলেন? সামান্তরিকের বিপরীত দুই বাহু কি? সমান এবং সমান্তরাল। খালি সমান্তরাল? সমান এবং কি? সমান্তরাল, কিন্তু কোন কোণই কি না? সমকোণ না। তার নাম কি বলেন তো? সামান্তরিক। মনে করেন আমার কাছে ওএসিবি একটা সামান্তরিক আছে। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু লাগবে। সন্নিহিত বাহু বুঝেন? কথা বলেন, সন্নিহিত বাহু বুঝেন? সন্নিহিত বাহু কি? দুইটা বাহুর বিন্দু একটা থাকবে, মানে কি কমন পয়েন্ট একটা থাকবে। যেমন মনে করেন ও এ আর এসি, এটা কি সন্নিহিত বাহু? কারণ এ বিন্দু কমন। এসি আর সিবি, সিবি কমন। যদি বলি ও এ আর বিসি, এরা কিন্তু সন্নিহিত বাহু না। তাহলে দুইটা সন্নিহিত বাহু নিব, যে কোনো দুইটা সন্নিহিত বাহু নিব। নেওয়ার পরে আমরা কি করবো বলতো? সেই দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টরকে নির্দেশ করব। সেই দুইটা বাহু বরাবর কয়টা ভেক্টরকে নির্দেশ করব? দুইটা ভেক্টরকে নির্দেশ করব। সেই দুইটা ভেক্টর দিয়ে কি করবো বলতো? যদি দুইটা ভেক্টরকে মানে এবং ডাইরেকশনে নির্দেশ করা যায়, তাহলে ওই বিন্দুগামী কর্ণ পাওয়া যাবে। সেটা দিয়ে লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশিত। দুইটা বাহু ত্রিভুজ কিসের বলেন তো? সামান্তরিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহু। তাহলে একটা ও আর একটা ওবি নিলাম। তাহলে এই বাহু বরাবর একটা ভেক্টরকে ধরলাম পি, এই ভেক্টর বরাবর একটা ভেক্টরকে ধরলাম কত? কিউ। তাহলে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর নির্দেশ করলো। তবে ওই বিন্দুগামী যে কর্ণ হবে, সেই কর্ণ দিয়ে দুইটা ভেক্টরের লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশিত হবে। বুঝছি না বুঝিনি? কোন সামান্তরিকের দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করি, কেমন ভেক্টর? একই জাতের। কেমন ভেক্টর? একই বিন্দুতে ক্রিয়াশীল। কেমন ভেক্টর? একই সময়ে ক্রিয়াশীল। যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করতে পারি, তাহলে ওই বিন্দুগামী কর্ণ পাওয়া যাবে না? সেই কর্ণ দিয়ে কি নির্দেশ করবে? লব্ধির মান এবং ডাইরেকশন নির্দেশ করবে। তার মানে এখানে ওসি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি বলেন তো? ও এ ভেক্টর প্লাস কি? ওবি ভেক্টর। তাহলে ওসি ভেক্টর মানে কি? আর ভেক্টর। এটা কি ভেক্টর? পি ভেক্টর। ওইটা কি ভেক্টর? কিউ ভেক্টর। বুঝছি না বুঝি? কথা কি ক্লিয়ার? তাহলে লেখেন কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল
একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করলে আমি কি বলছিলাম বলতো, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করলে ওই বিন্দুগামী কর্ণ দ্বারা ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশিত হয়। বুঝছি না, বুঝি নাই, চিত্রটা এঁকে নেই। আমাদের এই চ্যাপ্টারের বলেন কেন পেঁচাইতেছে আমি জানি না সব জিনিস। মানে যখন দুইটা এইদিকে কাজ করবে তখন কি মানে একই বিন্দু হইতে পারবে না। মানে আসলে বিষয়টা এরকম যে এই বিন্দুতে একজন এদিকে লাথি দিছে আরেকজন এদিকে লাথি দিছে, দুইটা মিলায় বলটা এদিকে গেছে। হ্যাঁ, একজন এদিকে টান দিছে আরেকজন ওদিকে টান দিছে, দুইটা মিলায় বস্তুটা ওদিকে গেছে। বুঝছো না? তাহলে এই দুইটা বলে এই বিন্দুতে ক্রিয়াশীল, বিন্দু হতে ক্রিয়াশীল না। ঠিক আছে, বিন্দু না থাকলেও বল থাকতো, কিন্তু বিন্দুতে ক্রিয়াশীল হওয়ার কারণে লব্ধি পাওয়া গেছে। আচ্ছা, এগিয়ে যেতে চাই, একটু শুনি। আচ্ছা, আমরা ভেক্টর বিধি, ভেক্টরের সামান্তরিক বিধি দিয়েই মূলত লব্ধির মান বের করতে পারবো। এতক্ষণ যে বিধিগুলি ছিল সেগুলি দিয়েও বলে মান বের করা যেত, কিন্তু সেই মানগুলি একটু কঠিন হইতো। কিন্তু সামান্তরিক বিধি দিয়ে লব্ধির মান বের করা অনেক সহজ। সেজন্য আমরা সামান্তরিক বিধি থেকে লব্ধির মান এবং ডাইরেকশন বের করতে চাই। তাই লেখো লব্ধির মান নির্ণয়, চিত্র আঁকতো, লেখো লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয়। লিখছো? আচ্ছা, লব্ধির মান নির্ণয় মানে কি? লব্ধির মান নির্ণয় মানে কি? লব্ধির মান নির্ণয় হচ্ছিল দুইটা ভেক্টর মিলা যে একটা ভেক্টর তৈরি করছে তার ভ্যালুটা কত জানতে চাই। আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে একটা ভাষা শিখাইছিলাম যে কোন একটা ভেক্টরের মান নির্ণয় করতে হইলে যেমনেই হোক ফলে বলে কৌশলে তারে বর্গ করে দিতে হবে। মনে পড়েনি? বলছিলাম বর্গ করলে কি উঠে যায়? দিক উঠে যায়। শুধু কার উপর বর্গ হয়? মানের উপর বর্গ হয়। তার মানে এখানে লব্ধির মান কোনটা? অতি না? তাহলে যেমনেই হোক ফলে বলে কৌশলে কি করতে হবে? অতির বর্গ করতে হবে। এখন অস্থিরে যদি বর্গ করতে চাই তাহলে কেমনে পসিবল? চিন্তা করো, অস্থিরে আমি বর্গ করতে চাই তাহলে কি ত্রিভুজ বিধি সৃষ্টির পিথাগোরাস অ্যাপ্লাই করলে সবচেয়ে সহজ হয়। কিন্তু এখানে কি পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে? কারণ কি কোন কোণই সমকোণ না। তাহলে সমকোণ বানায় নিব। সমকোণ না থাকলে কি করব? সমকোণ বানায় নিতে চাই, তাহলে কেমনে বানায় নিব দেখো। আমরা যদি কি করি, সি বিন্দু থেকে ভূমির উপর লম্ব টানি। কেমন লম্ব টানলাম? সিডি লম্ব টানলাম। তাহলে এখন আমার যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ ও সি ডি, কি ত্রিভুজ আছে? ও সি ডি। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজ হলে সুবিধা কি হয়েছে বলো? প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি বলতো? ভূমি স্কোয়ার প্লাস কত? লম্ব স্কোয়ার না?
বুঝছি না, বুঝি না, কাউকে লিখতে বলি নাই, খালি শুনতে বলছি। তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মূলত সামান্তরিকটা কি ছিল? ও এ সি বি, এটা একটা সামান্তরিক ছিল। তাহলে তোমাদেরকে স্পষ্ট শিখাইছি আমি, সামান্তরিকের দুইটা বাহু পরস্পর বিপরীত বাহু কি সমান এবং সমান্তরাল। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এই ও এ বাহুটা যদি পি হয়, তাহলে বিসি বাহুটাও কি পি না? ও এ বাহুটা যদি পি হয়, তাহলে বিসি বাহুটাও কি হবে বলতো? পি হবে। কেন? কারণ দুইটা বাহু কি মান সমান, ডাইরেকশনও কি সেম। কারণ ভেক্টরের সমান ভেক্টর হইতে হইলে কি কি লাগবে? মান আর দিক। একই রকম ভাবে এখানে সি এ ভেক্টর আছে একটা, আরেকটা কি ওবি ভেক্টর আছে। তাহলে এই বাহু আর এই বাহু কি সমান এবং সমান্তরাল। তাহলে এইটা যদি কিউ হয়, তোমার বুঝতে বাকি আছে এইটাও কি হবে? কিউ হবে। বুঝছেন না বলেন? কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। কি সমস্যা? দেখো, আমি যে নতুন একটা বাহু টানলাম, বাহু টানার পরে তার ভিতরে আবার নতুন দুইটা বাহু তৈরি হইল, একটা সিডি আর একটা কি এডি। তাহলে সিডির মান কি জানি, এডির মান কি জানি। তাহলে সেটা ছাড়া তো আমরা কি করতে পারবো না বলেন তো? পিথাগোরাসে মান বসাইতে পারবো না। তাহলে এখন আমার কাজ কি? সিডি এবং কি এডির মান বের করা। একটু খেয়াল করে দেখো, এখানে ও সিডি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এসিডিও একটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে এই ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ এসিডি যদি হয়, একটু খেয়াল করো, এই ওবি আর এসি কি সমান্তরাল, এবং ওডি কি তাদের ছেদক। তাহলে সেই ক্ষেত্রে এই কোণটাকে যদি আলফা ধরি, তাহলে এই কোণটাকেও আলফা বলা যায়। বুঝি না, বুঝি না। বুঝা বলেন, না বুঝা মাথা নারায়ণ না। এই ওবি আর এসি পরস্পর কি সমান্তরাল, এবং ওডি তাদের কি ছেদক। তাহলে সেই ক্ষেত্রে কি হয় বলেন তো? এই কোণটা আলফা হইলে এটাও কি হবে? বুঝি না, বুঝি না। তাহলে একটু বুঝার চেষ্টা করি বাচ্চারা, একটু বুঝার চেষ্টা করি বাচ্চারা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? ফাইনাল সমান কি? এই যে এসিডি, এই ত্রিভুজের ফাইনাল নিলাম, বলেন তো? লম্ব বাই অতিভুজ না? তা লম্ব কোনটা বলেন? সিডি। আর অতিভুজ কোনটা? এসি। এসির মানটা কি কিউ না? তাহলে আমরা কি বলতে পারি? সিডির মানটা হচ্ছে কিউ সাইন আলফা। বুঝি না, বুঝি না। একই রকম ভাবে একটু খেয়াল করে দেখো, যদি কজ আলফা নিয়ে কাজ করি, বলো, লম্ব ভূমি বাই অতিভুজ, তাহলে কি হয় বলেন তো? এডি বাই কত? এসি। তার মানে কি লিখতে পারি বলেন তো? এডির মানটা কত বলতো? কিউ কজ আলফা। দেখছো? তাহলে আমাদের যে লিমিটেশন ছিল সেটা থেকে আমরা উঠে গেছি। কারণ আমার কাছে সিডির মানও ছিল না, এডির মানও ছিল না, মান বের করতে পারছি। আচ্ছা, তাহলে এই মানগুলি যদি এখানে বসায় দিতে চাই, একটু খেয়াল করো, আমার কাছে ওসি স্কোয়ার, ওসি কি অতিভুজ না? বর্গ করছি, তার মানে কি আর স্কোয়ার। তারপরে ওডি মানে কি ওডি, তাহলে ওডির মান তো ডিরেক্ট নাই, কিন্তু ও এর মান আছে, এডির মান আছে। তাহলে ওডি মানে কি লিখতে পারি? ও এ প্লাস কি এডি। তাহলে ও এর মান কত? পি। এডির মান কত বলো? কিউ কজ আলফা। তাহলে কি লিখতে পারি বলো তো? পি প্লাস কিউ কজ আলফা স্কোয়ার। আর এটা কত বলতো? সিডির মান কত? কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো বাচ্চারা, আমি যদি সেই মানগুলি একটু ভাঙি, তাহলে কি লিখতে পারি? পি স্কোয়ার প্লাস কত? টু পি কিউ কজ আলফা প্লাস কত? কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কত বলো? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। বুঝছো না, বুঝো না? তার মানে কি লিখতে পারি বলতো? পি স্কোয়ার প্লাস কত? টু পি কিউ কজ আলফা প্লাস কত বলতো? কিউ স্কোয়ার ইন্টু কত? সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা লিখতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমার কি আর স্কোয়ার দরকার না আর দরকার? কেন? কারণ লব্ধির বর্গ তো চাইনি, লব্ধির মান চাইছি। তাহলে সেই ক্ষেত্রে যদি লব্ধির মানের কথা কেউ বলে, তাহলে লব্ধির মান যদি কেউ জিজ্ঞেস করে, সেটা কি আর ভেক্টরের ভ্যালু হইতে পারে, আবার শুধু কি হইতে পারে? আরো হইতে পারে। তাহলে সেই মানটা কত বলতো? রুট ওভার যখন করলাম, তাহলে কি হয় বলতো? পি স্কোয়ার প্লাস কত বলো? কিউ স্কোয়ার প্লাস কত? টু পি কিউ কজ আলফা। বুঝছো না, বুঝো না? বুঝছো না, বুঝো নাই? তাহলে এখান থেকে এই যে এখানে এই যে কিউ স্কোয়ার, এটার সমান কি লিখছি? ওয়ান। একটু সাজায় গুছায় লিখলাম আর কি। তাহলে সূত্র কি হইলো? লব্ধির মানের সূত্র কি হইলো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। কি হলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। বুঝেছি? ওটাই।
প্রমাণ আসতে আমি কখনো দেখি নাই। আমার এই জীবদ্দশায় আমি কোনোদিন প্রমাণ আসতে দেখি নাই। তারপরেও যেহেতু এই সূত্রটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব, সেহেতু মনের ভিতর একটু খারাপ লাগা কাজ করবে যে সূত্রের প্রমাণটা না জানি। সেহেতু শিখাচ্ছি, কিন্তু এটার ওইভাবে কোনো অ্যাপ্লিকেশন নাই। রবো, শীত লাগবে, কিছু করার নাই। এতগুলি মানুষের মধ্যে একটু একটু শীত লাগতেই হবে। নাহলে টাকা পয়সা দিয়ে এসি লাগাইছি কেন? একটু একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। তাহলে কি পেলাম বলো তো? আর এর ভ্যালু কত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফা কি? আলফা কি? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। কিসের কোণ? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। লেখো লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। বাচ্চারা এখন দিক, ওই পেজে হয়ে যাবে। এখন দিক যদি নির্ণয় করতে চাই, তাহলে একটু খেয়াল করো। লব্ধির যদি দিক নির্ণয় করতে চাই, দিকটা কি দিয়ে প্রকাশ করা যাবে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে লেখা যাবে? একক ভেক্টর দিয়ে লেখা যাবে? এখানে একক ভেক্টর দিয়েও লেখা যাবে না। বাইরে একক ভেক্টর দিয়েও লিখতে পারতেছি না, পূর্ব পশ্চিম দিয়েও লিখতে পারতেছি না, এক্স ওয়াই জেড অক্ষর দিয়েও লিখতে পারতেছি না। এখানে কোন দিয়ে প্রকাশ করবো? কি দিয়ে প্রকাশ করব? তাহলে দেখো, এই আর ভেক্টরটা ধরে নিলাম পি ভেক্টরের সাথে থিটা কোণ করছে। বুঝি না, বুঝি না। আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে কত কোণ করছে? থিটা কোণ করছে। তাহলে কোনোভাবে যদি থিটার মান বের করতে পারি, তাইলেই তো ইচ্ছা কত। তাহলে থিটার মান বের করার জন্য একটা সমকোণী ত্রিভুজ লাগবে।
নাকি? তাহলে ওসিডি এর মধ্য থেকে থিটা বের করা কোনো বিষয়? দেখো তো, ওসিডি এই ত্রিভুজটার মধ্যে ওসির মান জানো? কথা বলেন, ওসির মান জানো? জানো না, মাত্র কি বের করলা? আর এর মানই তো ওসির মান। সিডির মান জানো? ওডির মান জানো? তো জানো না নাকি? সবই তো জানো। তাহলে কি সাইন কস টেন যে কোনো কিছু দিয়ে বের করা যাবে না? কিন্তু আমরা সাইন কস দিয়ে বের করতে রাজি না। কেন রাজি না? কারণ সাইন কজের মধ্যে অতিভুজ আছে। আর অতিভুজ মানে কি? লব্ধি আছে। প্লিজ আমার কথা শুনেন, বোর্ডের দিক তাকান। সাইন কজের মধ্যে অতিভুজ আছে। অতিভুজ মানে লম্ব আছে। লম্ব আছে মানে কি? লব্ধি আছে। তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় এমন হইতে পারে শুধু লব্ধির দিক চাইছে, মান চায় না। তাহলে যদি আমি সাইন কস দিয়ে বের করি, তাহলে ফার্স্টে কি করতে হবে? অতিভুজ মানে কি? লব্ধির মান আগে বাইর করতে হবে, পরে অঙ্ক করতে হবে। কিন্তু অনেক সময় এরকম হবে যে লব্ধির শুধু কি চাইছে? দিক চাইছে, কিন্তু কি চাই নাই? মান চাই নাই। তাহলে আবার মান বের করে দিক বের করা একটু ভেজাল না? সেজন্য আমরা টেন দিয়ে করতে চাই। কারণ টেনের মধ্যে অতিভুজ নাই, লম্ব আছে আর কি আছে? ভূমি আছে। তো লম্ব ভূমির মধ্যে আবার আর নাই, শুধু কি আছে? পি আর কিউ আছে। কথা বুঝি না, বুঝি না। সেজন্য কি দিয়ে বের করতে চাই? টেন থিটা। তাহলে আমরা কি জানি বলেন তো? এই ত্রিভুজের টেন থিটা অ্যাপ্লাই করলে সূত্র কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা বলেন? আর ভূমি কোনটা বলেন? বুঝছি না, বুঝিনি। সিডি বাই, সিডি বাই, তাহলে একটু খেয়াল করে দেখেন সিডির মানটা কত বলেন? কিউ আই, কিউ সাইন আলফা। আর ওডির মান কত? পি প্লাস কিউ কি? কজ আলফা। আমার কাকে দরকার? টেন থিটা না থিটা? টেন থিটা না থিটা? তাহলে সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি হবে বলেন? টেন ইনভার্স কত বলেন? কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কি? কজ আলফা। বুঝছি না, বুঝি নাই। বুঝছি না, বুঝি নাই। সাবধান, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু আলফা। আর পি আর আর এর মধ্যবর্তী কোণ কি? থিটা। মনে রাখতে হবে কিন্তু, প্যাচ লাগানো যাবে না। যেই দুইটা ভেক্টরকে যোগ করতেছেন, কথা শুনেন, যেই দুইটা ভেক্টরকে যোগ করতেছেন তাদের মধ্যবর্তী কোণ কি? আলফা। আর লব্ধির সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? থিটা। তাহলে আলফা হচ্ছে ভেক্টর দুইটার দিক। আলফা কি? ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বা দিক। আর থিটা কি? লব্ধির দিক, অর্থাৎ পি ভেক্টরের সাথে লব্ধির কোণ। বুঝে আসছে না? আসেনি? আলফা আর থিটা প্যাচ লাগানো যাবে না কিন্তু। থিটা দিয়ে কি বুঝাইতেছে? লব্ধির সাথে কোণ। আর আলফা দিয়ে কি বুঝাইতেছে? ভেক্টর দুইটার মধ্যে কোণ। বুঝছেন না? বুঝেন না? 10 আর 20 নিউটন যোগ করতে চাই, তাহলে 10 আর 20-এর লব্ধি সাথে কোনটা হচ্ছে থিটা। আর 10 আর 20-এর সাথে কোনটা কত? আলফা। প্যাচ লাগানো যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে প্যাচ লেগে যাবে। অঙ্ক করার সময় আপনারা এই কোনটা আলফা কোনটা থিটা প্যাচ লাগাই দিবেন। তাহলে বারবার বলতেছি, আলফা কোনটা? যাদের যোগ করবেন তাদের মধ্যবর্তী কোণ। আর থিটা কোনটা? যোগ করার পরে যেটা পাইবেন তার সাথে কার কোণ? পি এর কোণ। যোগ করার পরে যেটা পাইছেন সেটাই তো লব্ধি। লব্ধির সাথে কার কোণ? পি এর কোণ। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ পি, হোয়াট ইজ কিউ? নাকি সব প্রশ্নের উত্তর একবারে দেওয়া যাবে? আগেটা উঠাও, পরে দিতে। হ্যাঁ, এই চিহ্নটার নাম হচ্ছে বিটুইন দ্য অ্যাঙ্গেল। পি বিটুইন দ্য অ্যাঙ্গেল কিউ আলফা। নিজেরা কথা বলেন না, আমাকে কথা বলার সুযোগ দেন।
এগিয়ে যাব প্রিয় বাচ্চারা, কোনো প্রবলেম? পি আর আর এর মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা দেখো এদিকে বাচ্চারা, 10 নিউটন, এটা হচ্ছে 20 নিউটন, মনে করো দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি দেওয়া আছে। মনের মধ্যে একটা ইচ্ছা, এদের লব্ধির মান বের করবো। কিসের মান? কিসের মান? লব্ধির মান বের করতে চাই। তাইলে খেয়াল করে দেখো বাচ্চারা, আজকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখো, অবজেক্টিভে বারবার কাজে আসবে। লব্ধি সবসময় ভেক্টর দুইটার মাঝখানেই কোথাও না কোথাও হবে। লব্ধি কোথায় হবে? ভেক্টর দুইটার মাঝখানেই হবে, বাইরে হওয়ার সুযোগ নাই। তার মানে তাদের মাঝখানে এইখানে কোথাও না কোথাও একটা লব্ধি হয়েছে। খেয়াল করো, কাউকে লিখতে বলি নাই। দেখো, সবকিছু খাতায় লেখা যাবে না, কিছু মাথায় নিয়ে নিতে হবে, তাইলে কাজে লাগবে। খাতায় থাকবে সবকিছু, কিন্তু অ্যাপ্লিকেশন নাই। আচ্ছা, যেটা বলতে চাইতেছিলাম, যে দুইটা ভেক্টরের লব্ধির মধ্যবর্তী, দুইটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত বলো তো? 30 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমি যদি এদের মান বের করতে চাই, তাহলে 10 নিউটন ভেক্টরটা কত? পি। 20 নিউটন ভেক্টরটা কত? কিউ। তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা কি শিখিয়েছি বলতো? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। বুঝছি না, বুঝলি? তো সেই ক্ষেত্রে মান যদি একটু বসিয়ে দেই, তাহলে একটা কত 10 স্কোয়ার, আরেকটা কত 20 স্কোয়ার, আরেকটা 2 × 10 গুণন কত 20 গুণন কত কস 30 ডিগ্রি। ক্যালকুলেটর দেখি। 29 পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, 29.1 নিউটন নাকি? তাহলে এটা কি পাইলাম? কাউকে লিখতে বলি নাই, কথা শুনতে বলছি শুধু। লব্ধির মান পেলাম। এখন যদি লব্ধির দিক বের করতে চাই, থিটা দিয়া, টি দিয়ে বের করব, থিটা দিয়ে। তাহলে থিটা সমান কত? টেন ইনভার্স সূত্র কি বলেন? কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কি কজ আলফা। কাউকে কথা বলতে বলি নাই, কাউকে লিখতে বলি নাই, শুধু দেখতে বলছি। তাহলে এখানে আমাদের সূত্র কি বলেন? টেন ইনভার্স কিউ সাইন আলফা মানে কি? 20 সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। পি প্লাস কিউ কজ আলফা মানে 10 20 কস কত ডিগ্রি? 30 ডিগ্রি। ক্যালকুলেটর দেখি কত? 20.1 ডিগ্রি। বুঝতে পারছো? তার মানে কি পাইলাম বলতো? লব্ধি কত? 29.1 নিউটন, যা 10 নিউটনের সাথে কত কোণে কাজ করতেছে? 20.1 ডিগ্রি কোণে কাজ করে নাকি? বুঝছো? বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? কিন্তু এক ভদ্রলোক আমাকে প্রশ্ন করতে, যে স্যার 10 নিউটনের সাথে কোণ নিতেছেন, আপনি 20 নিউটন কি দোষ করছেন? আমি 20 নিউটনের সাথে কোণ চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোণ চাইতেই পারো তুমি। তাহলে এইটাকে যদি থিটা ধরি, তাহলে এটাকে থিটা প্রাইম ধরতে পারি। তাহলে খেয়াল করে দেখো, বুঝতে বাকি আছে। তাহলে থিটা প্রাইমের মান কত? কত বলো তো? 30 মাইনাস কত, বা আলফা মাইনাস কত? থিটা। তার মানে 30 মাইনাস কত? 20.1 নাকি? তার মানে কত বলতো? 9.9 ডিগ্রি। কত ডিগ্রি? তার মানে কি বলতো? লব্ধি 20-এর সাথে কত করে বলতো? 20 নিউটনের সাথে কত কোণ করতেছে? 9.9 ডিগ্রি কোণ করে। বুঝছো? বুঝছো না বুঝো নাই? কিন্তু আমার এতেও মন বলতেছে না। আমি চাই ডিরেক্ট 20 নিউটনের সাথে কোণ চাই। কার সাথে কোণ চাই? ডিরেক্ট 20 নিউটনের সাথে কোণ চাই। তাহলে একটু বোর্ডের দিকে তাকাও বাচ্চারা, গভীর মনোযোগ। এটা ছিল 10 নিউটন, এটা ছিল 20 নিউটন। আমাকে বলছে এদের লব্ধি, এটা হচ্ছে 8 নিউটন। একটু খেয়াল করো, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখন আমার মনের একটা ইচ্ছা, আমি 20 নিউটনের সাথে ডিরেক্ট কোণ চাই।
একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যে লব্ধির সূত্র লিখছিলাম আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এই সূত্রটার মধ্যে যদি আমি পি এর জায়গায় কিউ আর কিউ এর জায়গায় পি দেই, মানে 10-এর জায়গায় 20 আর 20-এর জায়গায় 10 দেই, তাহলে আর এর মানের কোনো ইফেক্ট আছে নাকি দেখো, বুঝে বলো, ভালো করে দেইকা বলো, কেন নাই? বর্গ হিসাবে আছে, সব যোগ হিসাবে আছে, আবার পি কিউ আবার গুণ হিসাবেও আছে। তার মানে 10-এর জায়গায় 20 আর 20-এর জায়গায় 10 লিখলে কোনো ইফেক্ট, কিন্তু যদি থিটার মধ্যে লিখি ইফেক্ট আছে না নাই? বুঝছেন না বুঝেন? তাহলে আমরা এই বুদ্ধিটা কাজে লাগাইলাম। তাহলে আমি যদি 10 আর 20 নিউটনকে দেখো, আমরা 10 নিউটনকে পি ধরছিলাম কেন? কারণ আগের যে চিত্রটা ছিল সেই চিত্রটার মধ্যে যে নিচে ছিল তারে 10 পি ধরছিলাম। যখন আমরা ভেক্টরের লব্ধি সূত্রটা প্রমাণ করছিলাম তখন নিচের টারে পি ধরছি, উপরের টারে কি ধরছি? কিউ ধরছি। কিন্তু বাচ্চারা এটা কিন্তু কোনো কিতাব না যে নিচের টারেই পি ধরতে হবে, কারণ নিচের টারে আর উপরের টারে পি কিউ এক্সচেঞ্জ করলে আমার লব্ধির মানের উপর কোনো কি নাই, ইফেক্ট নাই। কিন্তু লব্ধির দিকের উপর কি আছে? ইফেক্ট আছে। তার মানে বিষয়টা হচ্ছে আমরা এখানে পি কিউ এক্সচেঞ্জ না করে আমরা বুদ্ধি করে থিটাটাই এক্সচেঞ্জ করে নিলাম। থিটা এক্সচেঞ্জ করে নিলাম মানে বলতে বুঝাইতে চাইতেছি, আমি যদি চাই আমি 20 নিউটনের সাথে থিটা পাবো, তাহলে নিয়মটা হচ্ছে, বারবার তোমাকে বলছি আমি একটু আগে, যে পি এর সাথে লব্ধির কোণ হচ্ছে থিটা। কার সাথে? পি এর সাথে লব্ধির কোণ থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি চাই 20 নিউটনের সাথে কোণ কত, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি কি করি, এই 20 নিউটনটারই পি ধরি আর এইটারে কিউ ধরি, সমস্যা আছে তোমার? কারণ শর্ত কি ছিল? কোনটা কার সাথে পাবো? পি এর সাথে। কার সাথে? পি এর সাথে। তাহলে আমরা এখানে 10 নিউটনটারে পি না ধরে কারে ধরলাম? 20 নিউটনকে পি ধরলাম, ফলে লব্ধি কি চেঞ্জ হবে? কিন্তু দিকটা কি হয়ে যাবে? চেঞ্জ হবে, কারণ পি এর সাথে কোণ পাই আমি। তার মানে এখন যদি সূত্রটা তুমি বসাও যে এখানে থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স কত, কিউ সাইন আলফা, তার মানে কি 10 সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, পি প্লাস কিউ কজ আলফা, কস 30 ডিগ্রি, দেখবা এখানে ডিরেক্ট 9.9 ডিগ্রি পাইবা। বুঝি না, ভুল আসছে তোমার। 9.9 নিয়ে আসবে, ঠিক আছে, 9.89 আসে, ওই 9.9 নিয়ে আসবে অ্যাকুরেটলি, কারণ আমরা তো এখানে একটু দশমিকের দিকে দিক করছি। আচ্ছা, তাহলে মূল কথাটা কি বুঝতে পারছো? মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে যে নিচে সে পি আর যে উপরে সে কিউ, বিষয়টা কিন্তু তা না। তাহলে বিষয়টা কি? যার সাথে কোণ চাবো, যার সাথে থিটা, সেই হচ্ছে কি বলতো? পি। বুঝছি না বুঝি? যখন এইখানে বের করছিলাম থিটা তখন কার সাথে কোণ পাইছিলাম? কারণ 10 নিউটন পি ধরছিলাম। এইখানে যখন থিটা বের করছি কার সাথে কোণ ধরছি? 20 নিউটনের সাথে। কিন্তু 20 নিউটন কি ধরছি বলতো? পি ধরছি। কথা বুঝছেন না বুঝেন? তার মানে পি কিউ এক্সচেঞ্জ করা যাবে, এতে লব্ধির মান কি হবে না? চেঞ্জ হবে না। কিন্তু কি চেঞ্জ হবে? দিক চেঞ্জ হবে। নিয়মটা কি? যারে পি ধরবো তার সাথে কি পাবো? কোণ পাবো। বুঝছি না বুঝিনি? লব্ধির যে সূত্র আছে সূত্র চেঞ্জ করি নাই। টেন ইনভার্স ইকুয়াল টু কত? কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কি কজ আলফা। তাহলে এখানে পি কোনটা? যার সাথে থিটা বের করব, তাহলে কিউ এর সাথে কি থিটা করে নাই? করছে। কিন্তু এই সূত্র দিয়ে যে থিটা পাইছি সেটা কার সাথে পাইছি? পি এর সাথে। কিউ এর সাথে যদি দরকার হয় তাহলে কি করতে পারবো বলেন তো? কিউ রে পি হিসাবে ধরে করতে পারবো, অথবা কি করতে পারবো বলেন তো? আলফা থেকে বিয়োগ করে করতে পারবো। মানে দুইটাই পসিবল, দুইটাই সেম রেজাল্ট আসবে। কিন্তু একটা ডিরেক্ট আসলো, আরেকটা কি করলো বলেন তো? বের, আরেকটার সাথে বিয়োগ করে বের করতে হইতেছে। কথা বুঝি না বুঝি না? তাহলে নিয়ম হচ্ছে যার সাথে কোন চাইবে তারে কি ধরবো? পি ধরবো। আর যদি কিছু না বলে আমি যে কোনোটারে পি ধরবো, ধরে অ্যান্সারের মধ্যে লিখে দিতে হবে কার সাথে ধরছি। বুঝছি না বুঝি? বুঝছি না বুঝি নাই? তার মানে এই বিন্দুতে একজন 10 নিউটন আর একজন 20 নিউটন বল প্রয়োগ করতে একই সাথে একই সময়ে, দুইটা মিলা কতর মতো কাজ করতেছে? 29 পয়েন্ট কত, 1 নিউটনের মতো কাজ করতেছে। যা কার সাথে? 10 নিউটনের সাথে কত ডিগ্রি কোণে কিয়া করতেছে? 20.1 ডিগ্রি কোণে কিয়া করতেছে। বুঝছি। কোনো প্রশ্ন? বুঝা বলেন? কোনো প্রশ্ন নাই? সুন্দর করে উঠাই, সুন্দর করে উঠাই।
এগিয়ে যেতে মন চায়। এগিয়ে যেতে মন চায়, আগাবো না। মিষ্টি টিষ্টি দেয় নাই নি এরা? এগুলো দিয়ে পুলিশে দিয়ে দাও। আমি বলছি খাওয়াবো? এ তো এ তো এ তো এটা তো ইসের দিনে খাওয়াবো, রেজাল্টের দিন। যারা রেজাল্টের দিনে আসছে তাদের খাওয়ানো হয়েছে। আমারে না পাও, মিষ্টি পাওয়ার কথা। মিষ্টি পাওয়ার কথা, মিষ্টি পাও নাই। মানে আমারে লাগবে। ঠিক আছে। আমি কি করবো, আমি জীবিকার তাগিদে মোহাম্মদ করছিলাম। কি করবো, গরিব গরিব মানুষ। নুন আনতে পান্তা ফুরায়। মহাবর্গীয় এরা তো পড়ালেখা কম করায়, খালি খাওয়ায়। ঠিক আছে। ওই যে একটা চঞ্চল চৌধুরীর বিখ্যাত ডায়লগ আছে, বলছিলাম তোমাদের, হয়তো তোমরা সবাই জানো। যাদের গায়কিতে কমতি আছে তারা ছোট স্টেজ পয়সা এটা ডাকে। ঠিক আছে। শোনো নাই তোমরা? এটা তো অনেক বিখ্যাত ডায়লগ। আচ্ছা যাই হোক, আমরা না বলি অন্য কিছু, দুনিয়াবি কথা। আহ, খাওয়ার দরকার কি, যে একটা এক্সট্রা টপিক পড়াই দিলাম। আচ্ছা আগাই, এগিয়ে যাব। লব্ধি সম্পর্কিত নূর স্যারের 10টা বিখ্যাত কথা আছে। যারা এই 10টা কথা জানবে তারা সারা জীবন উপকৃত হবে। হ্যাঁ হ্যাঁ, নীলকালি লাল কালি দিয়ে নূর স্যার সুন্দর করে লিখবা। গতবার যারা নূর স্যার সুন্দর করে লিখে নাই তারা পরীক্ষায় গিয়ে ধরা খাইছে। হ্যাঁ হ্যাঁ, বদ্ধ না, এমন লিখে নাই যে অর্থবদ্ধ হয়। আচ্ছা লেখো, লব্ধি সম্পর্কিত নূর স্যারের বিখ্যাত 10টি কথা। হ্যাঁ, বিখ্যাত 10টি কথা। বাণী চিরন্তনী, অমর বাণী। অমর বাণী তো মরে গেলে বলে, না না এটা লেখা যাবে না। না না, অমর বাণী লেখা যাবে না। তো তুমি মিষ্টি খাবি কার কাছ থেকে? তো লেখো, লব্ধি সম্পর্কিত নূর স্যারের 10টি বিখ্যাত কথা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে লিখো, খাওয়া লাগবে না। বি- বিদ্যার চেয়ে বড় কিছু কি আছে বলো? কথা এক, লিখছ? 1 নাম্বার কথা, বাচ্চারা দেখো, লব্ধির মানটা কার কার উপর ডিপেন্ড করে? শুধু কি ভেক্টর দুইটার মান জানার উপরেই ডিপেন্ড করে? কার উপর ডিপেন্ড করে বলেন তো? তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের উপরেও করে, রাইট? তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি সবসময় একই থাকে? 10 ডিগ্রি হইতে পারে, 50 ডিগ্রি হইতে পারে, 5 ডিগ্রি হইতে পারে। তার মানে একই মানের দুইটা ভেক্টর যদি ভিন্ন ভিন্ন কোণে থাকে তাহলে তার মানও কি হবে? ভিন্ন ভিন্ন হবে। বুঝি না বুঝি না। তাহলে সেই ক্ষেত্রে দেখো, পি কিউ যদি ফিক্সড রাখি, মনে করো পি কিউ ফিক্সড, কিন্তু আলফা ফিক্সড না, তাহলে কি লব্ধি ফিক্সড হবে? আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি 10 আর 20 নিউটন লব্ধির ভেক্টরের লব্ধি কত, জীবনে বলতে পারবা? 10 আর 20 নিউটন ভেক্টরের লব্ধি কত বলতে পারবা? কেন? কারণ তাদের মধ্যবর্তী কোণ লাগবে। বুঝছি না বুঝি না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বলি যে কজ আলফার মান যদি ম্যাক্সিমাম হয়, তাহলে লব্ধির মানও কি হবে? ম্যাক্সিমাম হবে। কজ আলফার মান যদি মিনিমাম হয় তাহলে লব্ধির মানও কি হবে? তাহলে একটা বিষয় স্পষ্ট বোঝার চেষ্টা করেন, দুইটা ভেক্টরের মান যদি চেঞ্জ হয়, মনে করো 10 নিউটন 20 নিউটনের লব্ধি যা হবে, 1000 আর 2000-এর লব্ধি কি তাই হবে? ভেক্টরের মান বড় হলে তো লব্ধি বড় হবেই। কিন্তু ম্যাক্সিমাম বলতে কি বুঝাইছি?
ম্যাক্সিমাম বলতে বুঝাইছি ওই 10 আর 20 চেঞ্জ করতে পারবা না, কিন্তু কি চেঞ্জ করতে পারবা, কোন চেঞ্জ করে মানটা বড় ছোট করতে পারবা। কথা বুঝছেন না বুঝেননি? অনেকে মনে করে যে স্যার লব্ধি তো অনেক বড় হইতে পারে। না, লব্ধি বড় হইতে পারে বলতে কি বুঝাইছি, এখানে পি আর কিউ কে কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না, কারণ 10 আর 20 মিলার লব্ধি 10 হইতে পারে, 10 আর 20 মিলার লব্ধি 25 হইতে পারে। তাহলে বড় কোনটা? 25। তার মানে কত হইতে পারবে সেটা আমরা বলতে চাইতেছি। দুইটা ভেক্টর যখন দিব তোমাকে যে 10 আর 20, এই দুইটা ভেক্টরের লব্ধির মান কত বলতে পারছো? তোমাকে যখন প্রশ্ন করছিলাম যে 10 আর 20 এর লব্ধির মান কত বলতে পারছো? কেন, কি প্রশ্ন করছো, আর কোন কত? কিন্তু আমরা এখন কি করব, একটা ম্যাক্সিমাম আর একটা মিনিমাম ভ্যালু শিখাই দিই। ফলে তুমি আমারে বলবা স্যার 10 আর 20 এর লব্ধির মান তো জানি না, কিন্তু আমি শিওর এত থেকে কম হইতে পারবে না, এত থেকে বেশি হইতে পারবে না, এর মাঝখানেই কিছু একটা থাকবে। কথা বুঝছেন না বলে? তার মানে যদি কোণের মান না বলি তাহলে রেঞ্জ বলতে পারবা, কিন্তু অ্যাকুরেট ভ্যালু কত সেটা বলতে হলে কি লাগবে বলতো? কোণের অ্যাকুরেট মান লাগবে। বুঝছি না বুঝি? তার মানে একটু খেয়াল করে দেখেন, তাইলে আমি যদি তোমাকে প্রশ্ন করি আর এর আমি ম্যাক্সিমাম মান চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে কজ আলফার মান কত হবে বলতো? +1 হইতে হবে, কারণ আমরা তোমাদের শিখাইছি কজের সর্বোচ্চ মান কত? +1। কজ আর সাইন সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন কত? -1, মন থাকবে? তাহলে ঠিক আছে, কজ কতর মান +1? কজ 0 ডিগ্রির মান +1, তার মানে আলফার মান কত? তার মানে আমরা কি বলতে পারি বাচ্চারা, যে আলফা যদি 0 ডিগ্রি হয় এর মানে কি বলো? দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, অথবা দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে আছে। তাহলে সেই ক্ষেত্রে আলফার মান কত বলতো? তাহলে সেই ক্ষেত্রে ভেক্টরের লব্ধি কি হবে? ম্যাক্সিমাম হবে। সেই ম্যাক্সিমাম মানটা কত দেখো তো, √, কত বলতো? পি স্কোয়ার প্লাস কত, কিউ স্কোয়ার প্লাস কত, 2p³ কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে কি বলতো? পি স্কোয়ার প্লাস কত, কিউ স্কোয়ার প্লাস কত, 2p³ না? তার মানে কত বলতো? পি প্লাস কিউ কি বলেন তো? হোল স্কোয়ার, উপরে রুট আছে না? তার মানে আমরা কি বলতে পারি বাচ্চারা, যে দুইটা ভেক্টরের লব্ধির ম্যাক্সিমাম মান কত? দুইটার যোগফল। তার মানে 10 আর 20 এর লব্ধি যাই হোক 30 থেকে বড় হইতে পারবে না। তাহলে কেউ যদি বলে 10 আর 20 এর লব্ধি 40, কোনোদিন সম্ভব? কারণ কি বলতো, দুইটার যোগফল কত? 30, 30-এর বেশি কোনোদিন তাদের লব্ধি হইতে পারবে না। একই রকম ভাবে যদি 2 নাম্বার কথার মধ্যে দেখি যে পি আর কিউ এর ম্যাক্সিমাম মানের থেকে যদি মিনিমাম মান চাই, তাহলে কজ আলফার মিনিমাম মান কত? -1। কতর মান -1? আমরা জানি কজ 180 ডিগ্রির মান -1, তার মানে আলফা কত? 180 ডিগ্রি। তার মানে কি বুঝলা বাচ্চারা, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের যদি বিপরীত হয় বা এন্টি প্যারালাল হয়, মনে আছে? বিপরীত অথবা কি বলতো প্রতি সমান্তরাল হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর যদি 180 ডিগ্রি হয় তখন আর এর মান কি হবে? মিনিমাম হবে না? তাহলে সেই আর মিনিমামের মানটা কত দেখো তো? পি স্কোয়ার প্লাস কত, কিউ স্কোয়ার প্লাস কত, 2p³ কস কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কস 180-এর মান কত বলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কত, 2p³। তার মানে কি বলতো? পি ডিফারেন্স কিউ দিয়ে লিখবো। এই চিহ্নের নাম কি? ডিফারেন্স চিহ্ন। কারণ কি বলেন তো, বড়টা থেকে ছোটটা বিয়োগ। কখনো যদি আমি তোমাকে বলি 10-এর থেকে 20 বিয়োগ দিলে সেটা কত? -10। 20-এর থেকে 10 বিয়োগ দিলে 10। কিন্তু মজার বিষয় কি জানো, 10-এর থেকে 20-কে মাইনাস করি, 10-এর থেকে 20-কে মাইনাস করি, ডিফারেন্স করি, আর 20 থেকে 10-কে ডিফারেন্স করি, একই কথা সবসময় 10ই হবে। তাহলে ডিফারেন্সের কনসেপ্টটা হচ্ছে সে কোনোদিন নেগেটিভ ভ্যালু দিবে না। ডিফারেন্স মানে পার্থক্য, তার মানে 10 আর 20-এর পার্থক্য যা, 20 আর 10-এর পার্থক্য কি, তাই তার মানে আমি যখন এই চিহ্ন দিব তখন বুঝবো এই মানটা কি, বড়টা আগে লিখি আর ছোটটা আগে লিখি, অ্যান্সারটা সবসময় কি হবে? পজিটিভই হবে। তার মানে পি ডিফারেন্স কিউ কেন লিখছি বলতো, আমি কোনটা ছোট কোনটা বড় বলছি, সেজন্য আমরা বলছি বারবার ভেক্টরের মান কোনোদিন নেগেটিভ হয় না, মনে আছে? তাহলে সেই ক্ষেত্রে পি ডিফারেন্স কিউ দিয়ে কি বুঝাইছি, বড় মানের থেকে কোনটা বিয়োগ দিব? ছোট মান বিয়োগ দিব। কথা কি ক্লিয়ার? তার মানে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, আমি যদি তোমাকে বলি দুইটা ভেক্টর দিয়ে এদের লব্ধির মান কত, কোনোদিন বলতে পারবা না। কারণ লব্ধির মান কি বলেন তো, ভেক্টরের মধ্যবর্তী কোণ ছাড়া বলা সম্ভব না। কিন্তু তুমি শিওর
যে এই দুইটা ভেক্টরের লব্ধির মান কোনোদিন পি প্লাস কিউ থেকে বড় হইতে পারবে না, আবার কি বলতো পি মাইনাস কিউ থেকে কি হইতে পারবে না, ছোট হইতে পারবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? তার মানে এটাই হচ্ছে লব্ধির কি রেঞ্জ বলতে পারি, সীমা বলতে পারি। তার মানে কি বলেন তো, কোন একটা ভেক্টরের লব্ধির মানের একটা রেঞ্জ বলা সম্ভব, কিন্তু লব্ধির মান বলা সম্ভব না। কেউ যদি বলে 10 আর 20-এর লব্ধি 11.11, 22.22, 25.1, সব পসিবল। কিন্তু যদি বলে 30.00001, কোনোদিন পসিবল না। 9.99999, তারপরও কি পসিবল না, কারণ 10-এর থেকে ছোট হইতে পারবে না, 30-এর থেকে বড় হইতে পারবে না। কথা বুঝছি না বুঝিনি? কথা ক্লিয়ার? সুন্দর করে উঠাই। পাশের জনকে না, আমাকে জিজ্ঞেস করেন। কোন প্রশ্ন থাকলে আমাকে বলেন, বলেন বলেন। হ্যাঁ, প্যারালাল হইলে যদি একই বিন্দুতে কাজ না করে, আমরা কি শিখেছিলাম? প্যারালালি ট্রান্সফার করাবে। বুঝছেন না বুঝেন না? মানে এটারে নিয়ে এখানে কাজ করাবো। এগিয়ে গেলাম। বিরক্ত হচ্ছি আমি। আগাবো। এগিয়ে যেতে চাই না। মানে আমার সময় শেষ। আর সময় শেষ হয়ে যাবে কি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে?
ও ক্লাসের সময় শেষ, আপনার সময় শেষ। নাগাল বলছে আপনি শেষ। আচ্ছা, শেষ শেষ ইচ্ছা কি আমাদের খাওয়াই দিও বলেন। বলতেছি। বিরক্ত করছেন, শব্দ কেন করতেছেন? হ্যাঁ, লাস্টের বেঞ্চ, বোর্ডের দিক তাকান। বৃহস্পতিবার পরীক্ষা আছে তো, মনে আছে? আচ্ছা, পরীক্ষার প্যাটার্ন হচ্ছে দুইটা সিকিউ থাকবে, 5টা ম্যাথ থাকবে, 25টা এমসিকিউ থাকবে। 5টার মধ্যে 3টা দিতে হবে। 25টা এমসিকিউ থাকবে এবং তোমাদের বিভিন্ন প্রকার ভেক্টরের সংজ্ঞা ছিল না, মনে আছে? সেখান থেকে 4টা 5টা ভেক্টরের সংজ্ঞা লিখতে দিবে। সমরৈখিক ভেক্টর, তারপরে বৃত্ততীপ ভেক্টর, শূন্য ভেক্টর, স্বাধীন ভেক্টর ছিল। কথা শুনছো কি বলছি? আচ্ছা, তাহলে বৃহস্পতিবার পরীক্ষা কয়টায়? দুই দুইটা টাইমে যা পড়িয়েছি তাই। দুইটা টাইমে যা সলভ করিয়েছি তাই, এর বাইরে কোনো দাগানো নাই আর কি, মানে যেগুলি সলভ করছি ওগুলি। আচ্ছা, একটু শোনো, 1 মিনিট কথা শোনো। বৃহস্পতিবার পরীক্ষার টাইম হচ্ছে দুইটা, একটা 9:30 আর একটা 11টা, যে কোনো একটা টাইমে পরীক্ষা দিতে পারবা, 1.5 ঘন্টার পরীক্ষা। আচ্ছা, হোমওয়ার্ক লিখো। টপিক 3, এমসিকিউ সব। টপিক 3 এমসিকিউ সব, প্রবলেম সব। টপিক 3 এমসিকিউ সব, প্রবলেম সব। এই পড়া কি বার? আল্লাহ বাঁচাইলে আগামী রবিবার। ঈদের পর থেকে আপনাদের ঈদের পর থেকে আপনাদের শিডিউল টাইমে ক্লাস হবে। শিডিউল মনে আছে? শুক্র শনিবার একটা ব্যাচ হচ্ছে আমাদের 11:30টায়, আরেকটা ব্যাচ হচ্ছে আমাদের কি বলেন তো 2:30টায়। মনে আছে? শুক্র শনিবার ঈদের পর থেকে আমাদের ক্লাস শুরু হবে, মানে এইটা যে ব্যাচটা পড়তেছেন এখন, এটা হচ্ছে আপদকালীন ব্যাচ। আমরা শুক্র শনিবার ঈদের পর থেকে আপনাদের ব্যাচ পড়াবো, মনে আছে? এই টাইমে অন্য কোনো পড়া নিবেন না, হয় 11:30টা অথবা কয়টা, 2:30টা। ছেলেদের জন্য 2:30টা, আর মেয়েদের জন্য 11:30টা হইলেই ভালো হয়। আর তারপরেও কেউ যদি ভিন্ন টাইমে পড়তে চান, সমস্যা নাই। বুঝছি। তাহলে নেক্সট ক্লাস কবে বলেন? রবিবার। পরীক্ষা কবে বলেন? বৃহস্পতিবার, মনে থাকে যাতে। সবাইকে রেজাল্টের জন্য অভিনন্দন।